আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও আইনি কাঠামো নতুন বিশ্লেষণ প্রসঙ্গে এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন যোগ্য, দক্ষ, স্বচ্ছ জনপ্রতিনিধিত্ব নিশ্চিতের লক্ষ্যে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি আইনগত ও সামাজিক আলোচনার অন্যতম প্রধান বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে গ্রাম আদালতের বিচারে ক্ষমতা প্রয়োগ এবং পরিষদ ব্যবস্থাপনার প্রশাসনিক জটিলতা বিবেচনায় ইউপি চেয়ারম্যান সহ অন্যান্য পদের প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা চালুর দাবি এখন উচ্চ আদালত পর্যন্ত পৌঁছেছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও হাইকোর্টের সম্প্রতি রুল যে বর্তমানে প্রচলিত সরকার ইউনিয়ন পরিষদ 2009-এর 26 ধারায় ইউপি সদস্যদের যোগ্যতা অযোগ্যতার কথা বলা হলেও চেয়ারম্যান বা সদস্য পদের প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই। হাইকোর্টের সিদ্ধান্ত যে সুপ্রিম কোর্টের আইনজীবীদের করা একটি জনস্বার্থমূলক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বিভাগ রুল জারি করেছে। রুলে ইউনিয়ন পরিষদ আইনের 26 ধারার অধীনে চেয়ারম্যান প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক বা সমমান কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা যে গ্রাম আদালত আইন অনুসারে ইউপি চেয়ারম্যানরা 3 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড আরোপসহ ম্যাজিস্ট্রেট সমপর্যায়ের বিচারিক দায়িত্ব পালন করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে যেখানে আইনে স্নাতক আবশ্যক সেখানে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া এই বিচারিক সিদ্ধান্ত যে প্রদান করা হয় অসামঞ্জস্যপূর্ণ ফলে রিটে উল্লেখ করা হয় আর কি। তারপরে রুলের জবাব হিসাবে যে আদালত আইন সচিব, স্থানীয় সরকার সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই রুলের জবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এই হাইকোর্ট। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে নীতিগত সাংবিধানিক বিতর্ক যে স্থানীয় সরকারের শীর্ষ পদগুলোতে শিক্ষাগত যোগ্যতার শর্ত আরোপ নিয়ে দেশের আইনজ্ঞ, সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার পক্ষে প্রশাসনিক ও বিচারিক দক্ষতা যে স্থানীয় সরকারের আধুনিক বাজেট তৈরি, ডিজিটাল সেবা প্রদান এবং গ্রাম আদালতের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রাথমিক ও উচ্চতর শিক্ষায় ভূমিকা অপরিসীম। স্বচ্ছতা, জবাবদিহিতা যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নেতৃত্ব সরকারি বাজেট ও উন্নয়ন প্রকল্পের সঠিক তদারকি করতে বেশি সক্ষম। শিক্ষাগত যোগ্যতার বিপক্ষে যে বাংলাদেশের সংবিধানে বা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নেই, ফলে কেবল স্থানীয় সরকারের শর্ত দিলে তা সংবিধানের সমতার মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। আর বাংলাদেশের সামাজিক বাস্তবতায় অনেক জনপ্রিয় সমাজসেবী অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন যাদের আনুষ্ঠানিক ডিগ্রি না থাকলেও জনগণের উপর আস্থা রয়েছে। নির্বাচন কমিশনের ও সরকারের অবস্থান যে হলফনামার স্বচ্ছতা প্রসঙ্গে বলা হয়েছে যে প্রার্থীর উপর নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ডিগ্রির আইনি বাধ্যবাধকতা না থাকলেও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, আয় ব্যয়, মামলা তথ্য হলফনামার মাধ্যমে জনগণের মাধ্যমে সামনে আর কি উন্নত করা বাধ্যতামূলক করা হয়েছে। এখানে হলফনামায় আপনার যে প্রার্থী রয়েছেন তার ডিগ্রি এবং যোগ্যতা সম্পর্কে আয় ব্যয় এবং মামলার তথ্য সম্পূর্ণ আর কি এখানে জনগণের সামনে বাধ্যতামূলক উন্মুক্ত করার কথা বলা হয়েছে। আর আইন সংস্কার এবং নির্ভরশীলতা যে জাতীয় সংসদ ও দেশের মাধ্যমে স্থানীয় সরকার আইন সংশোধন হলে নির্বাচন কমিশন সেই সংশোধিত বিধিমালার আলোকেই প্রার্থীদের যাচাই বাছাই নির্বাচন আয়োজন করবে। আর সার্বিক নির্বাচনী প্রস্তুতি যে ইসি কেবল শিক্ষাগত যোগ্যতা নয় বরং ঋণখেলাপি, দায়িত্ব, নাগরিকত্ব ও অপরাধমূলক রেকর্ড থাকা প্রার্থীদের রোধেও আইন পরিবর্তন পর্যালোচনার কাজ চলছে। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সর্বশেষ আপডেট। পরবর্তীতে হাইকোর্ট থেকে যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।